নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথায় আছে আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। কিন্তু আমরা খবরের কাগজ খুললেই বা মিডিয়াতে, টেলিভিশন হোক, রেডিও হোক, অনেক সময় আমরা শুনে থাকি আত্মহত্যার ঘটনা, বা অনেক আত্মহত্যার ঘটনা থেকে যায় খবরের আড়ালে। মানসিক অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছালে মানুষ আত্মহত্যার পথ বেছে নেন? যখন দেয়ালে পিঠ ঠেকে যায় সেই সময়, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে তবুও অনেক মানুষ, বেশিরভাগ মানুষই তো লড়াই করে, কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু গুটি কয়েক মানুষ। ভাবুন সেই মা বাবাদের মনের অবস্থা, যাদের সন্তানেরা জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কিরকম থাকলে এই আত্মহত্যার ঘটনা ঘটে? আসুন সবিস্তারে জানবো আজকে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন সেই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারের কাছ থেকে। আমরা আজকে শুনবো আত্মহত্যা মানুষ কখন করে, গ্রহ নক্ষত্র কোন পজিশনে থাকলে মানুষ এই পথ বেছে নিতে বাধ্য হয়। আর আপনারা যারা বিশিষ্ট জ্যোতিষী সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে আজকে ফোনে সরাসরি সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্র বিশেষজ্ঞ, সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আগেকার মতন আজও হাজির হয়েছি ফোন ইন লাইভ প্রোগ্রামে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এক্ষুনি লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করব। আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা আগের সপ্তাহে দেখেছেন যে আমি অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই সপ্তাহে আরেকটি ওরকম গুরুত্বপূর্ণ বিষয় আত্মহত্যা নিয়ে আলোচনা করব। আত্মহত্যা মানে কি? আত্মহত্যা মানে দেহকে শেষ করে দেওয়া। কাজেই আমাদের জাতক জাতিকা রাশিচক্রে গ্রহের কি কি যোগাযোগ মানে কম্বিনেশন থাকলে তারা আত্মহত্যা করতে চায় সেই নিয়ে আপনাদের কিছু বলবো। আমাদের ছেলেমেয়েরা হচ্ছে মা বাবার কাছে এক মানে অমূল্য সম্পদ। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে ছেলে মেয়েদের জন্য অর্থ উপার্জন করে তাদেরকে ভালো করে লেখাপড়া শেখানো হয়, তাদেরকে একটা জায়গায় এস্টাবলিশ করে দেওয়া হয়। কিন্তু দেখুন তো, যদি সেই ছেলে বা মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে পরে মা বাবার মন কেমন হয়, কীরকম ভেঙে পড়ে, সমস্ত আশা তার নষ্ট হয়ে যায়। কাজেই আজকে আমি আলোচনা করব যে কোন যোগ থাকলে, রাশিচক্রে কি কি গ্রহের কম্বিনেশন থাকলে মানুষ আত্মহত্যা করে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা কাশীপুর থেকে বলছি। কাশীপুর থেকে কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। পিঙ্কি চক্রবর্তী। ওর জন্ম তারিখ বলুন। 11 নভেম্বর 1998। 11/11/1998, তাই তো? জন্ম সময় সন্ধ্যে 6:30। বেশ। জন্মস্থান কলকাতা। কি জানতে চান মেয়েকে নিয়ে বলুন, প্রশ্নটা কি বলুন। মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি, ভবিষ্যৎ কি মানে এবার বিয়ে হয়েছিল তো মানে কি হতে পারে জীবনে। একবার বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স। মাথাটা খুব গরম। আচ্ছা, একবার বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। নেক্সট বিয়ের জন্য আপনারা চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ
হ্যাঁ, মানে আমার একটা বাচ্চা আছে, কিন্তু বিয়ে দিতে আমার মানে ভয় করছে। মেয়ের মাথা গরম। ওর কি হতে পারে, বিয়েটা দিলে কি ভালো হবে কিনা সেটাই। আপনি মা হিসাবে বলছেন আপনার মেয়ের মাথা গরম হয়ে যায়, তাই তো? একটু মাথা গরম আছে। বেশ, আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনার মেয়ের বৃষ লগ্ন, সিংহ রাশি, বুধবারে জন্ম হয়েছে, কেমন? আচ্ছা, প্রথম কথা, আপনার মেয়ের বিয়ে হয়েছিল, এখন সে বিয়ে থেকে আপনার মানে চলে এসছে আপনার বাড়িতে, মানে ডিভোর্স হয়ে গেছে। তার কারণ জানেন? আপনি কি জানতেন আপনার মেয়ের মাঙ্গলিক আছে? জানতেন না। আপনার মেয়ের রাশিচক্রে হরস্কোপে মাঙ্গলিক আছে। এই মাঙ্গলিক আছে এবং বিবাহ স্থানে পাপ গ্রহের দৃষ্টি আছে, যার জন্য আপনার মেয়ে ডিভোর্স হয়ে গেছে। আপনার উচিত ছিল মেয়েকে বিয়ে দেওয়ার আগে মাঙ্গলিক দোষটা প্রতিকার করে নেওয়া। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আপনি যে আবার বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু ওর সপ্তম ঘরে পাপগ্রহের দৃষ্টি আছে, ওর বিয়ে কিন্তু পরবর্তী বিয়ে কিন্তু সুখের হবে না। কাজেই আপনি মেয়েকে বলুন, ও মেয়ে আপনার লেখাপড়া কি করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? উচ্চ মাধ্যমিক পাস। তাহলে আপনি কাজ করুন, মেয়ে তো উচ্চ মাধ্যমিক পাস করে তো সেরকম বিশেষ চাকরি পাবে না, যাই হোক কিছু ছোটখাটো চাকরি পাবে। মেয়েকে বলুন যে চাকরি কোথাও একটা ছোটখাটো কম্পিউটার শিখতে বলুন। ওর শুক্রটা ভালো আছে, তুলাতে শুক্র আছে, শুক্র ভালো আছে, ওকে কম্পিউটার শিখিয়ে দিন এই 1 বছরের কোর্সে, তারপর চাকরি বাড়ির চেষ্টা করান। মেয়ের তো বেশি বয়স না, বোধহয় 25 বছর বয়স। হ্যাঁ, দেখবেন মেয়েকে চাকরি করান আর বলবেন বাচ্চাটাকে যেন মানুষ করে। হ্যাঁ, সেকেন্ড বিয়ে কিন্তু ওর হলেও কিন্তু ভালো হবে না, সুখী হবে না, কেমন? আচ্ছা, ফোন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আবার আলোচনায়, আত্মহত্যা সংক্রান্ত আলোচনায়, যে মা বাবাদের কতখানি করুণ অবস্থা হয় যখন তাদের পরম যত্নে লালিত সন্তানেরা আত্মহত্যার পথ বেছে নেয়। এই যে দেখবেন, এই 1 সপ্তাহ আগে কাগজে দেখছিলাম যাদবপুর বিদ্যাপীঠে একটি মেয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কাজে এইরকম দেখবেন যে রাশিচক্রে কি কি যোগ থাকে আত্মহত্যা হয়, সেটা আপনাদের বলি। প্রথম কথা হচ্ছে, দেখবেন আত্মহত্যা মানে কি, মানে আত্মহত্যা মানে আমাদের দেহকে শেষ করে দেওয়া। তা আমাদের এই দেহ হচ্ছে আমাদের লগ্ন, শরীর। এই লগ্নপতি যদি আপনার রাশিচক্রের অষ্টম ঘরে থাকে বা দাদার ঘরে থাকে, অষ্টম ঘর কেন? অষ্টম হচ্ছে আপনার নিধনের স্থান, মৃত্যুর জায়গা, আর দ্বাদশ হচ্ছে ব্যয়ের জায়গা, মানে বিলীন হয়ে যাওয়ার জায়গা। কাজে অষ্টম লগ্নপতি যদি অষ্টম বা দ্বাদশে থাকে এবং তার সঙ্গে যদি রাহুর কোনো কানেকশন থাকে, কেন রাহু আপনার দেখবেন গ্রাস করে, মানে খেয়ে ফেলে, যাকে বলে মৃত্যু ঘটায়। আর দেখবেন এই আসলে কি চন্দ্রটা হচ্ছে আমার মনের কারক গ্রহ, তো মন যদি অস্থির হয়, ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আত্মহত্যার দিকে মন যাবে, নাহলে যাবে না। কাজেই চন্দ্রকে আপনার থাকতে হবে পীড়িত মঙ্গল বা শনি দ্বারা, তাহলে দেখবেন সেই ছেলে বা মেয়ের কিন্তু আত্মহত্যা করতে তার মন চাইবে, ইচ্ছুক হবে। আমরা আলোচনায় আসছি। হ্যাঁ, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, আমি দেবলীনা সিংহ রায়, হাওড়া সাতটা। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আপনি তো ফোনটা করেছেন, আপনি তো নিশ্চয়ই শুনছেন যে উনি একটা আলোচনাটা করছেন, আপনি বারবার হ্যালো হ্যালো কেন করছেন? আপনি তো একটু ওয়েট করতে পারতেন। এখনই আপনার ধৈর্যের খুব অভাব, আপনার ধৈর্যের অভাব, তো আপনি সমস্যা থেকে কি করে বেরোবেন বলুন? ঠিক আছে, বলুন আপনার নামটা আরেকবার বলুন। দেবলীনা সিংহ রায়। জন্ম তারিখ বলুন। 29 আগস্ট 2004। 29 অগস্ট 2004। জন্ম সময়? সময় 9:28 রাত্রি। রাত্রি 9:28। জন্মস্থান? উলুবেড়িয়া, হাওড়া। উলুবেড়িয়া, হাওড়া। কি জানতে চাও বলো? ক্যারিয়ার সম্পর্কে। বর্তমানে কি করা হয়? স্টাডি করা হয়, সেটা আমিও বুঝতে পারছি। কি নিয়ে স্টাডি করা হয়? মা ফার্মাসিতে ভর্তি করিয়েছে, কিন্তু ফার্মাসি নিয়ে পড়ার ইচ্ছে নেই। আমার খুব ইচ্ছা আছে ডাক্তারি নিয়ে পড়ার। আচ্ছা, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? ফার্মাসি। ফার্মাসি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা তোমার প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, তাই তো হবে। তোমার তো 19 বছর বয়স। হ্যাঁ। কাজে তোমার রোববারে জন্ম, নিশ্চয়ই জানো। তোমার হচ্ছে মেষ লগ্ন, কুম্ভ রাশি, কেমন? আচ্ছা,
তোমার কেরিয়ার নিয়ে জানতে চাচ্ছ, শোনো, অপেক্ষা করো, বলছি। আচ্ছা, মেষ লগ্ন, 1 2 3 4 5 6 7 8 9 10। শোনো, তোমার কেরিয়ার তোমার ভালো আছে, কেমন বললে, তুমি পড়াশোনা করো, হয়ে যাবে। কিন্তু তুমি যখন ফার্মাসিস্টে ভর্তি হয়েছো, তা তুমি আবার চেঞ্জ করে আবার তুমি কি করে পড়বে তুমি ডাক্তারি? নানা রকম নিট পরীক্ষা হয় না, ওই পরীক্ষাটাতে আমার ক্র্যাক করার খুব ইচ্ছা আছে। শোনো শোনো, পড়াশোনা করছি কিন্তু কিছুতেই মন বসছে না। মন বসছে না। শোনো, মন বসবে না, তার কারণ হচ্ছে তোমার তো কুম্ভ রাশি, তোমার এখন রাশির উপর শনির সাড়ে সাথে চলছে, তোমার এখন মন বসবে না, অস্থির হবে, এবং দেখবেন সবসময় একটা তুমি নিজে হয়তো যতটা হয়তো ভালো পারছো, কিন্তু তোমার কিন্তু মনে হবে আমি ভালো পারফরমেন্স করতে পারছি না, এরকম একটা মনে হবে। হ্যাঁ, আর তোমার কিন্তু রবি কিন্তু ভালো আছে, তোমার মঙ্গলও ভালো আছে, তুমি কিন্তু নেট দিলে কিন্তু পাবে বা পেয়ে যাবে, কিন্তু তবে তুমি তার আগে শনির সাড়ে সাতিটা তুমি খণ্ডন করে নাও, কেমন? তাহলে তোমার দেখবে রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কেমন? তোমার রবি ভালো আছে, শনি ভালো আছে, এবং ডাক্তারি পড়তে গেলে মানে পাস করতে গেলে যেটা দরকার, রবিটা হচ্ছে মেডিসিনের কারক গ্রহ, কাজে তুমি করো, চেষ্টা করো, পেয়ে যাবে। তবে তার আগে শনির সাড়ে সাতিটা অবশ্যই খণ্ডন করে নেবে, কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, আপনি আলোচনা করছিলেন মঙ্গল ও শনি দ্বারা যখন চন্দ্র পীড়িত থাকে। হ্যাঁ, মঙ্গল এবং শনি পাপগ্রহ দ্বারা যদি চন্দ্র পীড়িত থাকে, তখন মনের অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, মানে মন তখন ভেঙে যায়, মানে তখন আর মনে হয় মানে যেটা করবে তখন মনে হয় এইটাই ঠিক, এইটাই ঠিক, কাজে তখন তার আত্মহত্যার দিকে একটা মানে টেন্ডেন্সি আসে। আর লগ্নপতিকে থাকতে হবে হয় অষ্টম ঘরে, নালে দ্বাদশ ঘরে। এবার দেখবেন এই আত্মহত্যার বিভিন্ন টাইপ আছে, কেউ ধরুন নদীতে বা পুকুরে জলে ডুবে মরে, কেউ ধরুন হয়তো গলায় ফাঁস দিয়ে মরে, আবার কেউ ধরুন রেল লাইনে মাথা দিয়ে মরে। এবার দেখবেন যদি আপনার মেয়ে বা ছেলে রাশিচক্রে যদি দেখা যায় যে সেই লগ্নপতি যদি অষ্টম ভাবা দ্বাদশে থাকবে, যদি সেইটা আপনার বায়ুরাশি হয়, মানে অর্থাৎ বায়ুরাশি যে কুম্ভ, তুলা, হ্যাঁ, এই সমস্ত ঘরে থাকে, তারা দেখবেন তখন তারা কিন্তু ওই গলায় ফাঁস দিয়ে কিন্তু আত্মহত্যা করে, যদি তার লগ্নপতি অষ্টম বা দ্বাদশে থাকে এবং যদি সেই ঘরটা আপনার বায়ুরাশি হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি সেই অষ্টমপতি আপনার দ্বাদশে বা লগ্নপতি যদি অষ্টমে বা দ্বাদশ ভাবে থাকে, সেটা কিন্তু আপনার জল রাশি হতে হবে, মানে কর্কটে অথবা বৃষ্টি, এই দুটো হচ্ছে জল রাশি। যদি জল রাশিতে থাকে, তারা দেখবেন তারা জলে ডুবে তারা মারা যাবে। আমরা আলোচনায় আসি, ফোন একটা এসছে বোধ হয় না? আসবো, হ্যাঁ ফোন এসে গেছে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? আমার হাজবেন্ডের সম্পর্কে জানবো। ওনার নাম বলুন। কানাই বণিক। আপনি কোথা থেকে বলছেন? আমি আসানসোল বারপুর। হ্যাঁ, ওনার জন্ম তারিখটা বলুন। 22শে অক্টোবর হুম, 1979। 1979, তাই তো? হ্যাঁ, হুম, জন্ম সময়? রাত 2:30 থেকে 2:35। হুম, রাত্রি 2:30 থেকে 2:35, সেটা ধরেই 22 বলছেন তো, মানে 21 তারিখ রাত্রে? না, 22 তারিখ রাত্রে। তাহলে তো সেটা 23 তারিখ হয়ে যাবে। হ্যাঁ, 23 তারিখ। হ্যাঁ, তাহলে 23-10 হবে। 23-10-1979, 2:30 থেকে 2:35। এবার জন্মস্থান বলুন। আসানসোল। আসানসোল। কি জানতে চান স্বামীকে নিয়ে? স্বামীর মানে ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই, বিজনেস মানে কিছু বিজনেস করলে কিছু কিভাবে কি হবে। বর্তমানে কি স্বামী বিজনেস করেন না চাকরি করছেন? না, এখন বিজনেস করে না, এখন মানে গাড়ির লাইনে আছে। গাড়ির লাইনে বলতে? ড্রাইভার। ড্রাইভার, বেশ, ঠিক আছে। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দাদা, কিরকম লাগছে? ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। মেইন প্রশ্ন, আপনার স্বামীর কেরিয়ার কবে নাগাদ একটু ভালো হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার হাজবেন্ডের মঙ্গলবারে জন্ম, হ্যাঁ, সোমবার রাত্রে, মানে মঙ্গলবার। আপনার হাজবেন্ডের হচ্ছে সিংহ লগ্ন এবং তুলা রাশি, কেমন? আচ্ছা, আপনি আপনার কেরিয়ার নিয়ে জানতে চাইছেন আপনার স্বামী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ লগ্ন, লগ্নে শনি,
শুনুন, আপনার হাজবেন্ডের লগ্নে অনেকগুলো পাপগ্রহ আছে। আপনার সিংহ লগ্ন, তো ওতে আপনার রাহু আছে, শনি আছে। তার রাহু শনি একটা সাপেক্ষ যোগ তৈরি করেছে। এবং তৃতীয় আপনার রবি আছে, বুধ আছে, শুক্র আছে, চন্দ্র আছে। আপনার স্বামীর কিন্তু এই গাড়ির লাইনে কিন্তু ভালো হবে, কারণ থার্ড হাউস আপনার ভালো আছে। চন্দ্র মানে যোগাযোগের কারক গ্রহ, এবং শুক্র আপনার ভালো আছে, গাড়ির কারক গ্রহ। আপনার গাড়ির ব্যবসা কিন্তু ভালো হবে। এবং আপনার আস্তে আস্তে দেবেন, গাড়ি যখন ড্রাইভারি করে আস্তে আস্তে দেবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি শুধু একটা করে নেবেন, রবির একটা প্রতিকার করে নেবেন। রবি আপনার মানে উচ্চাশা, মানে তার আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করবে, নাম যশ পূরণ করবে। রবিটা আপনার হাজবেন্ডের, হ্যাঁ হ্যাঁ চলবে, কিন্তু আপনি রবির প্রতিকারটা করলেন। রবি আপনার ডাউন আছে, রবি একদম ডাউন। রবির প্রতিকারটা করুন, দেখবেন আপনার গাড়ির ব্যবসাটা ভালো হবে। দেখবেন নিজে একদিন দেবেন আপনার হাজবেন্ড গাড়ি কোনদিন কিনে ফেলবে। হ্যাঁ, আস্তে আস্তে দেবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি আস্তে আস্তে পয়সা জমিয়ে কিনে ফেলবে। কিন্তু আপনি ওইটা প্রতিকার করে নিন। আর একটা দোষ আছে আপনার হাজবেন্ডের, সেটা যে আংশিক কালসর্প, সেটা না করলে হবে। আপনি অন্তত অবশ্যই রবির প্রতিকারটা আপনাকে করতে গেলে চেম্বারে আসতে হবে। হ্যাঁ, আমার তো বর্ধমানের চেম্বার থাকে, সোমবার করে আপনি যোগাযোগ করে আসবেন। রবির প্রতিকারটা অবশ্যই করে নিন, আপনার গাড়ি ব্যবসা ভালো হবে। কেমন? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, সেটাই বুকিং নাম্বার 9836015194 9836015194। দাদার চেম্বার রয়েছে হাতিবাগানে শনিবার, হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে। সোমবার বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেচেদায় রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলিতে দুপুর 12টা থেকে বিকেল 4টে। এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রেও নাম্বার ওই একটাই 9836015194 9836015194। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? আমি খটকপুকুর থেকে বলছি। আমি আমার রোগীর সম্পর্কেই জানবো। কি নাম আপনার? জন্ম তারিখ? 11/8/2002। জন্ম সময়? সকাল 7টা নয়, কলকাতা। সকাল 7টা নয়, কলকাতা। কি জানতে চান বলুন। কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। বর্তমানে কি করা হয়? জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। হ্যাঁ, বর্তমানে কি করো? আমি বর্তমানে মিডিয়া সায়েন্স নিয়ে পড়ছি, 3rd ইয়ারে পড়ছি। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, অনেকদিন ধরেই দেখি। বেশ, কিরকম লাগে অনুষ্ঠানটা খুবই ভালো লাগে অনুষ্ঠানটা। বেশ, ধন্যবাদ জানাই তোমাকে নিয়মিত দেখার জন্য। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন। 2002তে জন্মেছে, মিডিয়া সায়েন্স নিয়ে পড়ছে। সেই মিডিয়া সায়েন্স নিয়ে সে জীবনে এগিয়ে যেতে পারবে কিনা বা লাইন সিলেকশনটা ঠিক আছে কিনা, সেটাই ওর মেইন প্রশ্ন। রোববার জন্ম? রোববার জন্ম তো? রোববারে? হ্যাঁ, তোমার হচ্ছে সিংহ লগ্ন, আর সিংহ রাশি। কেমন? রাশির লগ্ন একই, ঠিকই আছে। কিন্তু প্রথম কথা, তোমার কেরিয়ার কিন্তু খুব একটা, ওই যে মিডিয়া সায়েন্স থেকে পড়েছো, কেরিয়ার তোমার ভালো হবে না, কেননা তোমার কর্মের জায়গায় তোমার রাহু আছে। হ্যাঁ, 1 নম্বর। আর প্রথম কথা, তোমাকে রাহুর প্রতিকার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার দ্বাদশে তোমার মঙ্গল আছে, মানে তুমি মাঙ্গলিক আছো। এবং তোমার রবিও তোমার লগ্নপতি তোমার দ্বাদশে। কাজেই তোমার এই মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে এবং তোমাকে রাহুর প্রতিকার করতে হবে। আর তোমাকে একটা কাজ করতে হবে, তোমার শুক্রটা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, ভালো মানে কি, মানে খুব ভালো না, মানে মন্দের ভালো।
তোমাকে ওই মানে শুক্রের প্রতিকার করতে হবে না, তোমাকে ওই কম্পিউটার নিয়ে মানে কম্পিউটার শিখে বা যদি জানো ঠিক আছে, বা যদি না জানো শিখে কোর্স করে তোমাকে কম্পিউটার লাইনে তুমি যদি এগিয়ে যাও তাহলে তুমি সাকসেস পাবে, কিন্তু তোমার মিডিয়া সায়েন্সে ভালো হবে না। আর শোনো, আমি তো টিভি প্রোগ্রাম যেমন করি আমি আবার দেখিও, তুমি অন্য একজন জ্যোতিষকে তুমি ফোন করেছিলে এবং তুমি সেখানে জেনেও ছিলে, আমি নাম বলছি না, যাই হোক যে কোনো একটা সিদ্ধান্তে আসবে যে কি করবে, মানে কাকে দেখিয়ে কি রেমেডি নেবে সেটা আগে ঠিক করবে, কেমন? কাজে এরকম বারবার করে বিভিন্ন জ্যোতিষকে ফোন করলাম জানলাম তাতে কোনো লাভ হয় না তাতে। যাই হোক, তুমি আগেও ফোন করেছিলে, আমাকেও ফোন করেছিলে এবং অন্য জ্যোতিষকেও ফোন করেছিলে, সে করো, সেটা করাটা খারাপ বলছি না, কিন্তু তুমি প্রতিকারটা নিয়ে নাও। এবার তোমার যে জ্যোতিষের প্রতিকার তোমার নিতে ইচ্ছা হবে তুমি তারই প্রতিকার নাও, আমার প্রতিকার নিতে তোমাকে হবে একথা বলবো না, হ্যাঁ, ইমিডিয়েটলি নিয়ে নাও। দাদা, আমরা আলোচনাটায় ছিলাম, যদিও হাতে 2 মিনিট মতন সময় বাকি রয়েছে, জলে ডুবে মৃত্যুর কথাটা আপনি ওই অবধি বলেছিলেন। হ্যাঁ, এখন দেখুন এই যে মানে কর্কট রাশিতে যদি তার কোনো জাতক বা জাতিকার লগ্নপতি যদি আপনার অষ্টম বা দ্বাদশে থাকে, হ্যাঁ, এবং চন্দ্র প্রীতে থাকে, এবং যদি সেটা জলরাশি হয়, জলরাশি আমাদের একমাত্র 3টে আছে, কর্কট, বৃশ্চিক আর মীন, এই 3 রাশিতে থাকলে তার আত্মহত্যা করার টেন্ডেন্সি থাকবে। কিন্তু আমরা পরের বারে আলোচনা করব যে ধরুন আত্মহত্যা করতে গেলে দেখবেন অনেকে দেখবেন পুকুরে ঝাঁপ মারলো, কেউ পাড়ার লোক গিয়ে তুলে গিয়ে তাকে বাঁচিয়ে তুললো, এভাবে দেখেন তারা বেঁচে যায়। আবার ধরুন কেউ হয়তো গলায় ফাঁস দিয়ে গেল, কেউ হয়তো দেখতে পেয়ে নামিয়ে নিল, চেয়ার উঠে তাকে উপর থেকে তাকে তার দেহটাকে নামিয়ে তুললো, নাক মুখে জল দিয়ে ভালো করলো, এইরকম তাকে সে তো বেঁচেও যেতে পারে, মরবে যে তার কোনো মানে নেই। তবে দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা প্রতিকার করুন বা না করুন, অন্তত একটা হরস্কোপ চার্ট আপনারা যদি না থাকে করিয়ে নেবেন, কারণ তাহলে আপনারা জানতে পারবেন যে তাদের কোনো এরকম আত্মহত্যার যোগ আছে কিনা। সবারই দরকার, প্রত্যেকেই বলি, এটা আপনারা করিয়ে নেবেন। আর সাবধানে, আর কথা হচ্ছে যে মানে ছেলে মেয়েদের খুব একটা মানসিক চাপ দেবেন না যে বেশি পড়া পড়তে হবে, তার মানে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, এরকম একটা কোনো চাপ দেবেন না, কারণ এই পড়াশোনার চাপ তারপরে আরো অন্যান্য চাপ দিলে পরে না ওদের মানে মানসিকতা আস্তে আস্তে মানে ডিপ্রেস হয়ে যায়, তখনই তারা কোনো কিছু দুর্ঘটনা ঘটিয়ে বসে, এই দিকে খেয়াল রাখবেন, কেমন? অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে, সত্যি একটা সচেতনতামূলক এবং শিক্ষণীয় একটা অনুষ্ঠান আমাদেরকে প্রতিবার উপহার দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে বিদায় নিচ্ছি। যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করে নিন 9836015194। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন, আর এই অনুষ্ঠান দেখতে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।